যখন কোনো মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছে করবে আপনারা ঝটপট করে ময়দা দিয়ে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। এটা বানানো খুব সোজা এবং খেতেও দারুণ স্বাদের হয়ে থাকে। তার জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য আমি একটা পাত্র নিয়েছি, তাতে আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি, আর তাতে সামান্য একটু বেকিং পাউডার নিয়েছি, আর তার হাফ নিয়ে নিয়েছি বেকিং সোডা, আর নিয়ে নেব সামান্য 1 চিমটে লবণ। এগুলো দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে প্রথমে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো এখানে 2 চামচ, বড় চামচে 2 চামচ মতো ঘি। এখানে যদি আপনাদের কাছে ঘি না থাকে তাহলে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। তো ঘিটা দিয়ে আমি প্রথমে ভালো করে এটার ময়ামটা বানিয়ে নেব। এখানে হাত দিয়ে আমি মুঠো করে দেখে নেব ময়ামটা আমার রেডি হয়ে গেছে। এরপর আমি সামান্য একটু একটু জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব। যেভাবে আমরা সাধারণত রুটি করার জন্য আটার ডো বানাই, ঠিক সেইভাবে আমি এটার একটা ডো বানিয়ে নেব। এই দেখুন। এরপর আমি এই ডোটাকে একটু লম্বা করে নেব হাতের সাহায্যে, আর এটাকে 3 ভাগে আমি কেটে নেব ছুরির সাহায্যে। আর ডোগুলোকে আমি এইভাবে ফোল্ড করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি ডোগুলোকে ফোল্ড করে নিচ্ছি। এরপর হাতের সাহায্যে এইগুলোকে আমি ফোল্ড করার পর ভালো করে আমি এগুলো লেচিগুলো বানিয়ে নেব। আর একটা লিচি নিয়ে আমি উপর থেকে একটু ময়দা নিয়ে এইগুলোকে বেলে নেব। আর এগুলো বেশি পাতলা বেলবো না, আমরা যেমন রুটি বানাই তার থেকে একটু মোটা করে বেলে নেব। বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না, রুটির থেকে সামান্য একটু মোটা হবে। এভাবে রুটির মতো করে বেলে চারদিকটা আমি কেটে বাদ দিয়ে এটা চৌকো আকারে কেটে নেব। এই দেখুন এইভাবে। তারপর মাঝ বরাবর এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত আমি কেটে নেব। তারপর আবারও এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত আমি মাঝ বরাবর কেটে নেব। এইভাবে এখান থেকে আমি 4টা মিষ্টি বানিয়ে নেব। এইভাবে সবগুলোই আমি কেটে নেব। সবগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি। এরপর গ্যাসের উনুনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি সাদা তেল গরম হতে দিয়েছি। তেলটা যেন বেশি গরম না হয়ে থাকে, মিডিয়াম গরম অবস্থায় আমি একটা করে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর এগুলো আমি হালকা আঁচের মধ্যেই ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে এপিট ওপিট আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। কালারটা আমার এরকম এসেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব তেল থেকে। এভাবে যে বাকিগুলো আমার ছিল সেগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর ভেজে তুলে রাখবো। তারপর আবারও একটা গ্যাসের উনুনে আমি পাত্র চাপিয়ে দেব। তাতে আমি 1 কাপ মতো চিনি নেব, আর 1 কাপ চিনির পরিমাপ করে আমি 1.5 কাপ জল দিয়ে দেব। আর এটার একটা আমি শিরা বানিয়ে নেব। আর একটু সুন্দর ফ্লেভারের জন্য আমি এখানে 3টে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। চিনিটা গুলে এলে তারপর এটা আমি প্রায় 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব। একটু চিপচিপে হলে এটা শিরাটা রেডি হয়ে যাবে।
এরপর আমি গ্যাসের উনুনটা বন্ধ করে দেব। তারপর যে নাস্তাগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেগুলো এক একটা করে আমি এই শিরার মধ্যে দিয়ে দেব। আর এইগুলোকে ভালো করে আমি চামচের সাহায্যে এপিট ওপিট উল্টে পাল্টে চিনির শিরাটা ভালো করে যাতে ঢুকে যায়। তারপর এগুলোকে আমি রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট পর্যন্ত। তারপর প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে। এই মিষ্টিগুলো একদম রসালো।